যে আমার প্রশ্ন হলো যে আমাদের রাষ্ট্রপতি তো বাংলাদেশের একজন অভিভাবক। আমরা তার কাছে তো এই বাংলাদেশ পুরাটা যেভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট আসছে তো মিথ্যা নানান কিছু নেই, কিন্তু অভিভাবক হিসেবে ছিল। বর্তমানে কি আমরা কি ভালো কিছু পাবো, এটা আমাদের আশা 5ই আগস্টের পরে। আরেকটা প্রশ্ন হলো যে প্রেসিডেন্ট পদত্যাগ না করার পদত্যাগই করে নাই, কিন্তু আমাদের মধ্যে যে একটা কৌতূহল হয়ে গেছে গা যে এখানে কি হবে এবং কেমন হবে, শাস্তি দিতে হবে। আমরা তো অতীত দেখছি, বাংলাদেশ তো কোনো পরিবর্তন আসতেছে না, যে যে কোনো প্রেসিডেন্ট বা যে কোনো দায়িত্বশীল মনে করেন যে পদত্যাগ বা তার ক্ষমতা শেষ হলেই তাকে আইনের আওতায় আনা হয়। এটা কেমন ধরনের বাংলাদেশ, এটা আমরা একটু জানতে চাই। প্রথমেই এই ব্যাপারে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে দেখেন, আমাদের লাস্ট প্রেসিডেন্টের সিলেকশন প্রসেসটাই আপনি দেখেন না। ওয়াজ হি দ্য মানে মোস্ট কোয়ালিফাইড পার্সন। এখন সমস্যাটা যেটা হয়ে গেছে যে প্রধানমন্ত্রী এখানে একচ্ছত্র ক্ষমতার কারণে তিনি ধরাকে সরাজ্ঞান করতে পারেন এবং তিনি তার পছন্দের মতো লোককে রাষ্ট্রপতি পর্যন্ত নিয়ে আসতে পারছেন, ঠিক আছে? অথচ ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল না। এখন কেমন রাষ্ট্রপতি চাই আমরা, দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। আপনি কয়েকদিন আগে হয়তো দেখছেন যে দুদকের কমিশনার এবং দুদকের চেয়ারম্যানেরও অলরেডি সার্কুলার দিয়েছে এবং বলা হয়েছে যে 20 বছরের অধিক কারো যদি চাকরির থাকে, অভিজ্ঞতা থাকে, সে অ্যাপ্লাই করতে পারে। তো আমরা তো অ্যাটলিস্ট মানে আমাদের যে রাষ্ট্রপতি যিনি হবেন, আমরা চাই তিনি প্রেজেন্টেবল হন, ঠিক আছে? এখন আমাদেরও তো এক্সপেকটেশন বেড়ে গেছে। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোককে দেখে ফেলছি আমরা, এবং তিনি যখন ওই আসনটা অলঙ্কৃত করেন তখন যে আসলে মানে কত চমৎকার হয় ব্যাপারগুলা। ছোট্ট একটা ক্যাবিনেট নিয়ে কি চমৎকারভাবে দেশ চালিয়েছেন, রাইট? তো তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতির মানে আসনটিতে আমরা আসলে অন্তত একজন সৎ, শিক্ষিত, সাহসী এবং দেশপ্রেমিক মানুষ চাই।